সেই ঢাকা এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ান প্রবাসী ভাইদেরকে নিয়ে চলে আসলাম ভাইদের গ্রামের বাড়িতে। তো এখন ভাইদের যে মালামালগুলো ছিল দেখতে পারতেছেন, এগুলো উঠিয়েছি নিজ দায়িত্বে, এখন নামাই দিব নিজ দায়িত্বে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নতুন করে আবারও চলে আসলাম আপনাদের মধ্যে। আমি আমজাদ, আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো আজকে দুইজন মালয়েশিয়ান প্রবাসী ভাই আসছে, এখন রাত বেলা বাজছে প্রায় 1:30টার মতো। তো ওনারা এখন ল্যান্ড করে এখন আমাকে ফোন দিয়েছে, আমজাদ ভাই আমরা 1 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছি, আপনি আসেন। তো গাড়ি নেওয়ার পর থেকে এই প্রথম টিপে আসলাম। তো যাই হোক, ইনশাল্লাহ সকলে দোয়া করবেন যাতে সহি সালামতের প্রবাসী ভাইদেরকে সেবা প্রদান করতে পারি। তো অবশেষে 1 নম্বর টার্মিনালের প্রবাসী ভাই দুইজন দাঁড়িয়ে আছে। তো এখন গাড়িটা ভিতরে ঢুকিয়ে এখন সুন্দর করে সাইড করে গাড়ি থেকে নেমে প্রবাসী ভাইদেরকে খুঁজতে লাগলাম। এই সে আমার কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? উনি কি আছে সাথে? উনি বুঝতে পারছেন। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার মালয়েশিয়ান প্রবাসী ভাই। তো ভাইয়ের সাথে আরো একজন আছে প্রবাসী, উনিও মালয়েশিয়ান প্রবাসী, মানে ওনারা একই সাথে একই ফ্লাইটে আসছে। তো ভাইদের যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন, গাইডগুলো, এগুলো সুন্দর করে আমি নিজ দায়িত্বে আমি সেটিং করে ফেলতেছি। অ্যাকচুয়ালি আমি সব সময় এগুলো আমার যে কাজগুলো এগুলো আমার নিজ দায়িত্বে সবসময় আমি নিজে সেটিং করে, যাতে কোনো একটা প্রবাসী ভাই এগুলো ধরতে না পারে, কষ্ট না করতে পারে। তো অবশ্যই প্রবাসী ভাইদেরকে রিসিভ করে এখন গাড়ির ভিতরে উঠিয়ে ফেললাম। তো এখানে দুইজন প্রবাসী ভাই, একজন প্রবাসী ভাই যিনি দেখছেন যে রেজার নেভি ব্লু কালারের, উনি নামবে হচ্ছে লাকসাম। আরো একজন প্রবাসী ভাই নামবে হচ্ছে কুমিল্লা গৈরভাঙ্গা বাজার। গৈরভাঙ্গা বাজারটা কোথায় হয়তো অনেকে যারা জানেন, যারা চিনেন তারা চিনবেন। আলহামদুলিল্লাহ, তো অবশ্যই রাত বেলা বাজে প্রায় 2টার মতো। তো আমার সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা রিসিভ করে ফেলছি। তো অবশেষে গ্রামের বাড়ি উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তো আল্লাহ পাক যদি সহিহ সালামতে পৌঁছায় আর কি। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম, দেখতে পারতেছেন। তো এখন ঢাকা শহর পার হয়ে চলে আসলাম প্রায় মেঘনার কাছাকাছি। তো এই মুহূর্তে আছি আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নাঙ্গলবন, মানে নাঙ্গলবনে একটু আগে আসছি। তো দেখতে পারতেছেন ওনারা হচ্ছে আজকে আমার কাঙ্ক্ষিত সেই প্রবাসী যাত্রী, উনি আর হচ্ছে যে আমার কাঙ্ক্ষিত বড় ভাই, ওনারা হচ্ছে মালয়েশিয়ান যাত্রী। তো এখন রাত বেলা বাজতে প্রায় 4:30টার মতো। তো এখানে অবস্থান নিয়েছি। অবস্থান কেন নিয়েছি, যে পরিমাণ কুয়াশা ভাই, এত পরিমাণ কুয়াশা, মানে গাড়ি চালানো মানে টোটালি অযৌক্তিক। আর এখানে আমার আশেপাশে দেখেন, এগুলো সবগুলো হচ্ছে প্রবাসী ভাইদের গাড়ি, এখানে অবস্থান নিয়েছে। প্রতিটা গাড়ির মধ্যে প্রবাসী ভাইরা আছে, এমনকি প্রবাসী ভাইদের মালামাল আছে। কেন এখানে তারা অপেক্ষা করতেছে? কারণ বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে পরিমাণ অকারেন্স গুলো হচ্ছে তা বলার বাইরে। আগে তো আমরা দেখলাম যে আমাদের হাইওয়ে রাস্তার মধ্যে কন্টিনিউ পুলিশ টল দিত, কিন্তু এখন এগুলো নাই ভাই। এখন নিজের নিরাপত্তা নিজেকে বজায় রাখতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তাহলে এই যে আমাদের এখানে এতগুলো শত শত গাড়িগুলো এখানে আছে, তারা এখন এখানে কেন আশ্রয় নিচ্ছে? কারণ তারা এখানে কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা তারা এখানে নিরাপত্তা আশ্রয় নিবে। যখন ফজর আজান দিয়ে দিবে তখন এখান থেকে তারা এক ঘন্টা তারা রওনা হয়ে যাবে। তো এখানেও আমি প্রায় 3.5 ঘন্টার মতো সময় পার করেছি। ঠিক 6টার দিকে আমি এখান থেকে রওনা হয়ে বের হয়ে গেছি। একটুখানি যাও একটু আলো খুঁজে পেলাম, কিন্তু প্রচুর কুয়াশার কারণে অস্থির হয়ে গেলাম। তো অবশেষে কুয়াশাগুলো আমি যদি আপনাদেরকে একটু দেখাই। ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আপনারা হয়তো দেখেছেন। তো এই মুহূর্তে চলে আসছি পদুরা বাজার বিশ্ব রোড ক্রসিং করে এখন মুভ করতেছি লাকসামের দিকে। তো এদিক দিয়ে আমাদের যাত্রী খুব রিল্যাক্স মোডে আছে, দেখতে পারতেছেন। আর সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, অবশ্যই রাতের ফ্লাইটে যারা নামবেন তারা অবশ্যই এয়ারপোর্টে ওয়েট করবে, নাহলে এয়ারপোর্ট ঢাকা শহর পার হয়ে যে কোনো একটা হাইওয়ে রেস্টুরেন্টে আপনারা অপেক্ষা করবেন সকাল অবধি। কারণ এত পরিমাণ ডাকাতি হচ্ছে ভাইরে ভাই, কারণ একবার ডাকাতের কবলে পড়ে গেলে জীবনটা আর রক্ষা নাই। তো অবশেষে লাকসাম চলে আসলাম। তো মাঝখান দিয়ে আমি একটা কথা বলেছিলাম যে একজন প্রবাসী ভাইকে নামিয়ে দিব হচ্ছে লাকসাম। তো এসে প্রবাসী ভাই, ওনার সাথে কোনো মালামাল ছিল না, কিচ্ছু ছিল না, শুধু হাতে একটা ব্যাগ নিয়ে আসছে। আরেকজন ভাইকে নিয়ে চলে যাবো সোজা হচ্ছে গৈরভাঙ্গা বাজার। এদিকের আশেপাশের মানুষ, এমনকি কুমিল্লার মানুষ চিনবেন যে আসলে কুমিল্লা, বাগমারা, গৈরভাঙ্গা এটা কোথায়। তো অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই যিনি যাবে ওনার গ্রামের বাড়িতে চলে আসলাম। দেখতে পেয়েছেন আঁকা বাঁকা রাস্তা, তবু প্রচন্ড পরিমাণ কুয়াশা। আর গ্রামে সাধারণত কুয়াশা অনেকটা বেশিই থাকে। আর আপনারা প্রবাসী ভাইরা যারা আছেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ান প্রবাসী ভাইদেরকে নিয়ে চলে আসলাম ভাইদের গ্রামের বাড়িতে। তো এখন ভাইদের যে মালামালগুলো ছিল দেখতে পারতেছেন, এগুলো উঠিয়েছি নিজ দায়িত্বে, এখন নামাই দিব নিজ দায়িত্বে। তো আসলে অনেকটাই ভালো লাগতেছিল, অনেকদিন প্রায় আমার হাতে গাড়ি ছিল না। তো আজকে গাড়ি নেওয়ার পথে আজকে প্রথম ট্রিপে আসলাম। তো ভাইরা খুবই এক্সাইটেড আর ভাইরা খুবই সন্তুষ্ট। আমাদের ভাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসছে, কারণ যে পরিমাণ রাস্তাঘাটে অকারণস হয় ভয় পেয়ে গেছিলাম। তো অবশেষে ভাই আমার ভাড়া টাকাটা দিয়ে দিল। আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়িতে। তো ভাই আপনি তো আসলেন ঢাকা এয়ারপোর্ট থেকে আপনার গ্রামের বাড়ি পর্যন্ত, এই পর্যন্ত কোনো রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, প্রবাসী ভাইদের জানাচ্ছি শুভেচ্ছা। ভাই আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করছে এবং আমার গ্রামের বাড়িতে এনে দিছে।
ইনশাল্লাহ ভাইয়া ভালোভাবে আমাকে বাড়িতে পৌঁছাই দিছে এবং পথের মধ্যে কোনো সমস্যা হয়নি। যেভাবে সেফলি উনি আসা যায় সেভাবে সেফলি আমাকে এনে দিচ্ছে। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটাই বলবো যে যদি আপনারা দেশের বাড়িতে আসতে চান তাহলে ভাইয়ের সাথে অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন। ভাইয়ের ফেসবুক পেজ আছে, ওটার মধ্যে লাইক এবং কমেন্ট করবেন এবং ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়া বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের নিয়ে যাবেন ইনশাল্লাহ। যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলছে শুনতে পেয়েছেন। তো যাই হোক, এই পেজটা আমার সম্পূর্ণ নতুন একটা পেজ। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্য প্রবাসী ভাইদের মধ্যে ছড়িয়ে দিবেন যাতে আপনাদেরকে সহি সালামতে সেবা প্রদান করতে পারি। তো আজকে এই পর্যন্ত, সকাল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।